মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শয়লা রিলেটেড। আমাদের গ্রাম বাংলার মধ্যে একটি প্রচলিত উৎসব হচ্ছে এই শয়লা। আমি যে স্থানটিতে আজকে আছি সেটি আরামবাগ সংলগ্ন পাণ্ডুগ্রাম বলে এই স্থানটির নাম। এখানে 12 বছর ছাড়া ছাড়া এখানে এই শয়লা উৎসব পালন করা হয়ে থাকে। আমরা অনেকেই যারা গ্রাম বাংলা থেকে আসছি তারা সকলেই জানি এই শয়লাটি বেসিক্যালি মা মনসার পূজাকে কেন্দ্র করে এই শয়লা হয়ে থাকে। তো এই শয়লার নামটি কোথা থেকে এসেছে বা কেন এই শয়লার পালন করা সেই সম্পর্কিত কিছু তথ্য আজকে আপনাদের কাছে তুলে ধরবো, এবং যেই স্থানটিতে আমি এসেছি আজকে সেই স্থানটিতেও যে শয়লার যে কীরকম এখানে উৎসব হয়ে থাকে এবং এখানে কীরকম মানুষের সমাগম হয়ে থাকে সেই সম্পর্কেও কিছু তথ্য তুলে ধরবো। তো চলুন জানা যাক। কেতকা দাস রচিত যে মনসামঙ্গল রয়েছে সেই মনসামঙ্গলে এই শয়লা উৎসবের কারণ সম্পর্কে আমরা একটি তথ্য পাই। সেখানে বলা হচ্ছে এই ওঝা ধন্বন্তরীর কে মারার জন্য মা মনসা নাকি তার স্ত্রীর সাথে সই পাঠিয়েছিলেন। এবারে এই যে সই পাঠানোর কনসেপ্টটি এবং এই শয়লার কনসেপ্টটি সেটিও এসেছে একটু অদ্ভুতভাবে। রাজবংশীয় সমাজের একটি প্রচলিত উৎসব ছিল মিত্র পাঠানা। এই মিত্র পাঠানাটা হয়তো পরবর্তী ক্ষেত্রে এই শয়লাতে বা সই পাঠানোতে বা স্যাঙাত পাঠানোতে এরকম প্রথায় চলে এসছে। এটি বেসিক্যালি একটি বন্ধুত্বের মিলন উৎসব। এখানে আপনি বন্ধু তৈরি করতে পারেন, এখানে আপনি বন্ধু পাঠাতে পারেন, এবং এই যে প্রথার যে রীতিটা খুবই বিচিত্র এবং খুবই সুন্দর। আপনারা যারা গ্রাম বাংলাতে এই সই পাঠানা সম্পর্কে জানেন তারা তো অবগতই সেই সম্পর্কে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এটি আপনার সাথে তার রক্তের সম্পর্ক না থাকার ফলেও মাকে সাক্ষী করে আপনারা তাকে সই বা স্যাঙাত হিসেবে চিহ্নিত করে থাকেন। এবং আগেকার দিনে যে সকল মানুষেরা ছিল তাদেরকে নাকি বলা হতো, উল্লেখ করা হচ্ছে যে তাদেরকে নাকি যাকে সই পাঠাতো, অথবা সই বেসিক্যালি মেয়েরা মেয়েদেরকে পাঠালে সই বলে এবং ছেলেদেরকে স্যাঙাত বলে থাকে। এই সই আগেকার দিনে যাদেরকে পাঠানো হতো বা স্যাঙাত পাঠানো হতো তারা কিন্তু বেসিক্যালি একে অপরের অসৌচ পর্যন্ত পালন করতেন, কিন্তু এখন তা আর হয় না, কেবলমাত্র একটি বন্ধুত্বের ছাপেই এটি রয়ে গেছে। কিন্তু এই যে সই বা স্যাঙাত ধরতে পারেন, এই যে শয়লার বিষয়টি বেসিক্যালি উঠেই এসেছে যে একটি সখী কারিকা বলে একটি সংস্কৃত শব্দ রয়েছে। সখী কারিকা শব্দটি থেকে বেসিক্যালি হিন্দি শব্দ সহেলি, এবং সেই সহেলি শব্দটির থেকেই এই শয়লা শব্দটি বাংলা মানুষদের উচ্চারণ ভিত্তিকে এই শয়লা শব্দটি এসেছে। এই শয়লা শব্দটি হচ্ছে ওই সহেলি বা সখী কারিকা যে সংস্কৃত শব্দটি থাকে সেইটার ধরতে পারেন বিন্যাস হয়ে এই শয়লা শব্দটি এসেছে, এবং মানুষের মধ্যে সহেলা বা শয়লা এই কথা অনুসারে বা এই উৎসব এই শয়লা নামে চিহ্নিত হয়েছে। এটি একটি বন্ধুত্বের মিলন উৎসব এবং এখানে বন্ধু খোঁজা হয়ে থাকে বেসিক্যালি, এবং বিভিন্ন জনকে আগে থেকে যারা বন্ধু আছে তারা নতুনভাবে তাদেরকে আবার আসে, তারা একটি সোলার মালা একে অপরেরকে বদল করে এই বন্ধুত্বর যে অটুট বন্ধন রয়েছে তারা সংযুক্ত রাখে, আবার ঠিকঠাক রাখে। আবার অনেকে আবার নতুন বন্ধু, এবং এটা একজনের ওপর ভিত্তিক নয়, এটা অনেকজনকেই এই স্যাঙাত বা সই পাঠাতে পারে। এরকমই একটি খুব সুন্দর প্রথা যা এখনো আমাদের গ্রাম বাংলার মধ্যে তা কিন্তু বেঁচে রয়েছে।
সয়লার সময় কিন্তু কিছু প্রথা অনুসরণ করা হয়। যেরকম এই সময় এই যে একটি মায়ের উদ্দেশ্যে একটি ডালা তৈরি করা হয়, এটিকে গোয়া বলা হয়। গোয়া একে আমাদের মনসা মায়ের ডালাও বলা হয়ে থাকে, অনেকে গোয়াও বলা হয়ে থাকে। এই প্রচলিত ভাষাতে গোয়াও বলা হয়ে থাকে। এই গোয়াটি আমাদের যেখানে পুজো হয় সেখান থেকে কিন্তু আশেপাশে যে সকল মন্দির রয়েছে সেখানে কিন্তু এই গোয়া দিয়ে আসার প্রচলন রয়েছে। অ্যাকচুয়ালি এই গোয়াটা পাঠানোই হয় সেখানে যে সকল দেবদেবী আছে তাদেরকে আমন্ত্রণের উদ্দেশ্যে, এবং এটিকে গোয়া চালনা বলেও অনেকে চিহ্নিত করে থাকে গ্রাম বাংলার মধ্যে। এবং এই ডালাটি কিন্তু যখনই আপনারা সই পাঠান বা স্যাঙাত পাঠান তখন এই ডালাটি কিন্তু আপনাদের কাছে থাকতে হয়। এবং এই ডালাটিতে কি কি থাকে? এই ডালাটিতে বেসিক্যালি দই, বাতাসা, খই, তারপর হচ্ছে আপনার পান, সুপরি, তারপরে পঞ্চশস্য, এইসব দিয়ে ডালাটি মূলত সাজানো থাকে। এবং এটি একে অপরকে দিয়ে এক্সচেঞ্জ করে এবং এই যে গলায় একটি সোনার মালা থাকে সেটিকেও এক্সচেঞ্জ করে 3 বার এই সই পাঠানো সাধারণত হয়ে থাকে। কিন্তু কালক্রমে সেই ডালা দেওয়ার প্রথাটি হয়তো আর নেই, বা মানুষের সেই ক্যাপাবিলিটি তো আর সবসময় এক থাকে না, সেটা হয়তো মানুষের চেঞ্জ হয়েছে কেবলমাত্র। তাই এখন মালা একে অপরকে এক্সচেঞ্জ করে এবং সামান্য মিষ্টি মুখ করিয়ে এই প্রথাটি উদযাপন করা হয়ে থাকে। এবং এই প্রথাটির একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। এটি বলা হয় যখন এই বন্ধুত্ব পাতানো হয়ে যায় তখন কেবলমাত্র তাকে আর সেই নাম ধরে ডাকতে পারে না, তাকে যদি মেয়ে হয় সই বলে এবং যদি ছেলে হয় স্যাঙাত বলে ডাকতে হয়। এই হলো এখানকার এই প্রথা এবং এই হলো সয়লার মাহাত্ম্য। গ্রামে গ্রামে আমাদের বাংলাতে গ্রামে গ্রামে এই সয়লা প্রথার একদম প্রচলন রয়েছে। এবং এটি আমার তোলার উদ্দেশ্যটাই হচ্ছে এই প্রথাগুলোকে মানুষের কাছে নিয়ে আসা। এই প্রথাগুলো যেন সারা জীবন বেঁচে থাকে এবং এই প্রথাগুলো বেঁচে থাকার দরকার রয়েছে। এবং আপনারা যতই উন্নতি করুন, আপনারা যতই বিজ্ঞানমুখী হয়ে যান, এই প্রথাগুলোর কিন্তু মাহাত্ম্যটা যেটা রয়েছে না, সেটা কিন্তু আপনাদের এর পিছনে অনেক মাহাত্ম্য রয়েছে। একটা মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়ার যে মাহাত্ম্য, মেলার যে মাহাত্ম্য, এই মাহাত্ম্যগুলো কিন্তু এই প্রথার পিছনে লুকিয়ে রয়েছে। কেবলমাত্র একটি স্পিরিচুয়াল দৃষ্টিভঙ্গি দিয়ে যদি নাও দেখি, কেবলমাত্র একটি সায়েন্টিফিক দৃষ্টিভঙ্গি দিয়েও যদি আমরা এটাকে দেখি না, তারও এটাই প্রচুর পরিমাণে মাহাত্ম্য রয়েছে। আপনি একজন বন্ধুত্ব তৈরি করা, একটা সম্পর্ককে সুদৃঢ় করা, এটা কি কম বড় কথা নাকি আজকের ডেটে দাঁড়িয়ে? আপনি এই প্রথাগুলি আমাদের মধ্যে যেন না লুপ্ত হয়ে যায়, এটি যেন সবসময় থাকে। এবং যতই জেনারেশন আমরা উন্নত করে থাকি, এই প্রথাগুলি আমাদেরকে মাথায় কিন্তু নিয়ে রাখতে হবে এবং এই অনুষ্ঠানগুলিকে আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে। এবং সারা জীবন চাই এই অনুষ্ঠানগুলো হয়ে যাক এবং সকল গ্রামের মধ্যে এই অনুষ্ঠান হোক এবং সবার মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠুক এই অনুষ্ঠানের মাধ্যমে মায়ের আশীর্বাদে। যেহেতু মাকে সাক্ষী মেনেই অনুষ্ঠানের করার যে প্রচলন হয়ে আসছে, এই প্রচলন যেন মায়ের আশীর্বাদে অক্ষুণ্ণ থাকুক এবং সবাই যেন সুস্থ থাকে মায়ের আশীর্বাদে, সবারই যেন সৎ বুদ্ধি মা দান করে এবং এই প্রথাগুলি যেন না আমরা লুপ্ত করে ফেলি, এই প্রথাগুলিকে আমরা যেন ধরে রাখি। কেবলমাত্র গ্রাম বাংলা নয়, অনেক জায়গাতেই মানুষের বিভিন্ন অভাবের কারণে একটু লাইট কম হয়ে গেছে, যেহেতু আস্তে আস্তে অনেকক্ষণ এসেছি তো এখানে অন্ধকার হয়ে এসেছে প্রায়। তো আমার একদম শেষের দিকে ভিডিও, তো আমি এটুকুনি বলবো, এই প্রথাগুলি থাকুক, থেকে যাক, সবার মধ্যে থেকে যাক এবং আমরা যেন এটা আমাদের যে জেনারেশন আছে তাদেরকে যেন আমরা এগিয়ে দিতে পারি এই প্রথাগুলিকে এবং তাদেরকে যেন এটিকে এইসব প্রথা যাতে না বন্ধ হয়ে যায় সেই চেষ্টাও করতে হবে। এখানে তো রমরমাভাবে চলছে, কিন্তু অনেক জায়গাতেই এই প্রথা আমি দেখেছি বন্ধ হয়ে গেছে। সেখানে হয়তো পূজা হয়, মাকে কোনো রকমে পূজা দিয়ে দেওয়া হয়, কিন্তু এই প্রথার প্রচলন আর সেই স্থানে নেই। ঠিক আছে, এই প্রথাগুলোকে আমাদের জাগিয়ে রাখা অবশ্যই উচিত, সকলের উচিত। তো আজকে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। আমি যতটুকু আমার তোলা সম্ভব হয়েছে আমি ততটুকু আপনাদের কাছে তুলে ধরেছি। লাইট কমের জন্য হয়তো এই ভিডিওটিকে আর বেশি কন্টিনিউ করতে পারবো না। তো আজকের মতন এইটুকুনি। জয় গুরু, জয় মা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।